কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতের হামলায় তানজিম সরোয়ার নির্জন নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তার সাবেক রুমমেট আসিফ সরকার। তিনি পোস্টে লিখেছেন, ও আসলেই আমার ছোট ভাইয়ের মতো ছিল। রুমে এসে কখনো কি খাবো জিজ্ঞেস করত, এটা সেটা বানাতো। গিটার নিয়ে গান করতে করতে হঠাৎ থেমে যেত যখন দেখত আমি নামাজে দাঁড়িয়েছি। খুব মনোযোগী শ্রোতা ছিল ছেলেটা। চোখ দুটো কথা বলতো ওর। আজ সেই চোখে কোনো দৃষ্টিই নেই। তানজিমের মৃত্যুর কথা উল্লেখ করে আসিফ সরকার বলেন, ছেলেটা কি অবর্ণনীয় কষ্ট পেয়েছে মৃত্যুর সময় তা আমার কল্পনায় শুধু ভেসে ভেসে আসে। একটু শ্বাসের জন্য হাঁসফাঁস, বুটের আওয়াজে হয়তো চাপা পড়ে যাচ্ছিল ওর কাতরানোর আওয়াজ। যে কষ্টটা আমার ভাইটা মৃত্যুর সময় পেয়েছে, আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস দিয়ে ওর সেই যন্ত্রণা লাঘব করেন। উল্লেখ্য, ডুলহাজারার মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল হামলা করার খবরে সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে অভিযানের সময় ডাকাতরা লেফটেন্যান্ট তানজিমের কপালে গুলি করে এবং গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত রামু সেনানিবাস সিএমএইচে নেওয়া হলে মঙ্গলবার ভোরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া। রায়হানা মুন, সবার কথা।